ভুল করলে, খুব ভুল কাজ করলে। সে কি ভুল তো তুমি করলে নে? টাকাটা টেবিলের ওপর না রেখে নিজের পকেটে রাখতে যাচ্ছিলে। শোনো নে, তুমি বা কেউ আমার বাবার কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলে? কিরে খুবু, তুই কখন এলি? আরে আমি তোকে তো এসে থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। তোর দেরি হলো এত? না, শ্রেয়ার শরীরটা আজকে একটু খারাপ হয়েছে, তো ওর অফিসে আসতে ওই জন্যই দেরি হয়েছে। তাই? কি 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 হয়েছিল খুবু? বাবা, কি হচ্ছেটা কি? আমি কি এখনো সেই ছোট্টটি আছি নাকি? তুমি না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। রূপম শুধু শুধু তোমাকে ভয় দেখাচ্ছে। না না না, রূপম এমনি এমনি বলবে কেন? নিশ্চয়ই কিছু হয়েছিল, কি তাই না রূপম? সে তো বটেই। তাহলে বল কি হয়েছিল, বল। আসলে সকালে ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, তাই মাথাটা একটু ঘুরে গেছিল। এখন আমি একদম ঠিক আছি। ওসব ছাড়ো তো বাবা, তুমি প্রথমে বলো যে অফিসটা কিরকম লাগলো। আমার তো বুঝলি কাজে মনই বসছিল না। তোদেরকে বলি, আমি তো মানে খুব খুব টেনশনে ছিলাম। এখন খানিকটা রিল্যাক্স লাগছে। বাবা চলো না, তুমি ওই ঘরে গিয়ে বসবে। আরে ও ঘরে গিয়ে বসবো? ওটা তো রূপমের চেম্বার। হ্যাঁ আমি জানি, তো কি হয়েছে, আজ থেকে ওখানে তুমি বসবে। চলো এসো এসো। তাহলে রূপমের কোনো সমস্যা হবে না? আমি তুই একসঙ্গে ওই ঘরে, তাহলে কি রূপম? না না না, আমার কোনো অসুবিধা হবে না, আপনি বসুন না, আমি অন্য কোথাও। না রূপম, তুমি অন্য কোথাও বসবে না, তুমি আমার ঘরে বসবে, বুঝলে? আরে না না, তোমার আর বাবার একসাথে অনেক কাজ থাকবে সেখানে, মানে আমি সেখানে বসে কি করব? আমি অন্য কোথাও বসে যাব। আর অফিসে তো ফাঁকা স্পেসের অভাব নেই, আমি বসে যাবো, আমি কোথাও একটা বসে যাবো, আপনারা কাজ করুন। না আসছি। অন্যের সুবিধার জন্য কি স্যাক্রিফাইস ভাবা যায় না। ঝিমলি, ঝিমলি, বলো মা। এই নে রাধা গোবিন্দর প্রসাদ, দেখবি ঠাকুরের কৃপায় পরীক্ষা খুব ভালো হবে। আর এই ফুলটা রাখ, এই ফুলটা নিয়ে পরীক্ষা দিতে বসবি, দেখবি লেখা খুব ভালো হবে। আচ্ছা মা, একটা কথা বলবো? বলছি যে ধরো আমি খুব একটা ভালো প্রিপারেশন নিলাম না, কিন্তু তারপর এই ফুলটা নিয়ে গেলাম পরীক্ষা হলে, তাহলে কি আমার ভীষণ ভালো লেখা হবে? অথবা ধরো সেরকম ভালো লিখতে পারলাম না পরীক্ষার হলে, কিন্তু তারপর এই ফুলটা আঁকড়ে ধরে আমি রেজাল্ট নিতে গেলাম, আর তারপর কি দেখবো আমি ভীষণ ভালো রেজাল্ট করেছি। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, ছি 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 ছি, কি যে বলিস না, খুব খুব পাকা হয়েছিস না। ঠাকুর দেবতার নামে এরকম বলতে নেই মা, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবে না, কেমন? যা বলছি সেটাই করো। মা, মা মা শোনো না মা, আমাদের তোমার সাথে একটু কথা ছিল। তোমাদের কথা তো আমার খুব ভালো করে জানা আছে, আর কালকে যা ব্যবহার করেছো তারপরে তোমাদের সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। মা প্লিজ মা, আমাদের কথাটা একবার শোনো তুমি। কি কথা বলবে তোমরা? হয় আবার অপমান করবে, না হলে কোনো সাফাই দেবে। তোমার বাবার মাথা যথেষ্ট হেট করিয়েছো, ঘেন্না করছে তোমাদের সাথে কথা বলতে। ও মা 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 শোনো না মা, বলছি কাল রাত্রে যা করেছি তার জন্য আমরা সত্যি অনুতপ্ত মা। আমাদের মাথা ঠিক ছিল না, তা নাহলে ওইভাবে। থাক না দাদা, আমার মাথা ঠিক ছিল না এসব কথা বলছিস কেন তোরা? তোদের মাথাটা তো তোদের নিজেদের কন্ট্রোলে নেই। অন্য লোককে যদি মাথা বিক্রি করে দিস, সেই তো তোদের ডমিনেট করবে। তোদের ইচ্ছে অনিচ্ছে তার হাতে তো। মা মা, তুমি আমাদের আর একটা সুযোগ দাও, এরকম ভুল আর কোনোদিনও হবে না মা। আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি নই। তোমাদের যদি কিছু বলার থাকে তোমার বাবাকে গিয়ে বলো। মা 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 বাবাকে বলতে পারবো না মা। আমরা কোন মুখে বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো বলো তো? মা মা
তুমি একবার বাবাকে বলো না, বাবাকে বুঝিয়ে যদি এবারের মতো যদি আমাদের ক্ষমা করে দেন একটু। আমি কিছু বলতে পারবো না, যা বলার তোমার বাবাকে গিয়ে বলো, উনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ছাড়ো তো বাবা এসব কথা, এমনিতেই সকাল থেকে হাজারটা ঝামেলা গেছে, তারপর আমার ডান চোখটা না কিরকম নাচছে জানো। তোর মা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, একটু আগে খেলাম। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। হ্যালো মা, হ্যাঁ বলছিলাম যে ওই আলু চিকেন বয়েল করে বাটার দিয়ে তুমি যে রেসিপিটা বানাও না, ওটা বাবার হাত দিয়ে প্লিজ। আর হ্যালো, কি কেটে গেল? এই ঘরটা দিচ্ছি নেটওয়ার্কের প্রবলেম। যাকে বাদ দে। শোন, আমি না কয়েকটা জিনিস বুঝতে পারছি না, তুই লিখে দিচ্ছি। বাবা পরে বুঝবেন, প্রথম দিন এত প্রেশার নেবেন না একদম। চলো চলো লাঞ্চ করি। এই শ্রেয়া চলো লাঞ্চ করি। লাঞ্চ মানে ভেরি সরি রূপম, বিশ্বাস করো আমার একটুও খেয়াল ছিল না। সকাল থেকে না প্রচণ্ড খিদে পেয়েছিল, তার উপর বাবা আবার বাড়ি থেকে খাবার এনেছিল, তাই আমি লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছি। না রূপম শোনো, দোষটা আমারই মনে করিয়ে দেওয়া উচিত ছিল। আসলে কাজের মধ্যে বসে গেলাম তো, তারপর সব ভুলে গেলাম। তুমি প্লিজ কিছু মনে করো না। না না মনে কেন করবো, প্লিজ। আর এরকম করে আপনি বলবেন না, এরকম করে বললে আমার খারাপ লাগছে। এটা হতেই পারে, এটা কি আছে। আর মা তো শুধু আজকের জন্য খাবার পাঠিয়েছে, কালকে পাঠাবেন না তা তো নয়। কালকে পাঠাবেন, কালকে খেয়ে নেবো, সমস্যা কি? রূপম তুমি কি ক্যান্টিনে খেয়ে নেবে? মানে এত হই হট্টগোলের মধ্যে তো বাড়ি থেকেও খাবার আসেনি। ঠিক আছে, চিন্তা করো না, আমি খেয়ে নিচ্ছি। হাসি আমি, আপনারা কাজ করুন। হ্যাঁ বেবি বলো। মম একটা সুখবর আছে। কি সুখবর? কাজটা না হয়ে গেছে মম। ইজ ইট? সত্যি, ঝিমলির অ্যাডমিট কার্ড এখন আমার হাতের মুঠোয়। বেবি আসতে বলো, কেউ শুনতে পারলে কিন্তু প্রবলেম হবে। মম যদি ঘরে কেউ থাকতো আমি কি তোমাকে এই খবরটা দিতাম? তোমায় আমি ফোন করতাম কি? দ্যাটস ট্রু। এবার দেখি ঝিমলি কি করে পরীক্ষা দেয়। বাই দ্য ওয়ে বেবি, আমার দিক থেকেও কিন্তু একটা সুখবর আছে। কি আছে? আজকে আমি শুভ্রবাবুর অফিসে গিয়েছিলাম সারপ্রাইজ দিতে। আমাকে দেখেই তো একেবারে শুভ্রবাবু ভয় পেয়ে গেছে। বেবি তুমি কিন্তু এই অ্যাডমিট কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে ফেলো, অন্য কেউ দেখলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ওকে মম তুমি একদম নিশ্চিন্তে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ডটা পুড়িয়ে ফেললেই হলো তো। দ্যাটস গ্রেট বেবি। কিসের অ্যাডমিট কার্ড দিলাম? খুকু তুই বুঝতে পারছিস না, রূপম খুব শান্ত প্রকৃতির ছেলে তো, মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে খুব দুঃখ পেয়েছে। আর আমার যে ছাই কেন কথাটা মাথায় এলো না কাজের মধ্যে ঢুকে গিয়ে। কি ভাবছে বলতো? ভাবছে হয়তো এই বাবাটা আমার কথা মনে করলো না। বাবা তুমি রূপমকে এখনো চেনোই না, ওরকম ন্যারো মাইন্ডের ছেলে না। আচ্ছা যাই হোক, বাড়ির সবাই কেমন আছে? বাড়ির খবর বলো। আর খবর? বাড়িতে কেউ ভালো নেই রে মা, রোজ নিত্য নতুন অশান্তি। কেন, আবার কি হলো? বুঝতে পারি না রে আজকাল, খুব ভয় ভয় থাকি জানিস। পাড়া প্রতিবেশীর লোকেরা মাঝে মাঝে এসে হঠাৎ না দুজার কথা শুনিয়ে দেয়। এখন তো রোজ রোজ পার্টি হচ্ছে। পার্টি? পার্টি? হ্যাঁ পার্টি পার্টি। তুই ভাব, ঝিমলির পরীক্ষা, তার মধ্যে বাড়িতে তাথই নৃত্য হচ্ছে। আর ওই মহিলা প্রমীলা সরকার কিভাবে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে না, তুই ভাবতে পারবি না খুব। কোনো সুস্থ মানুষ এরকম করে? ঝিমলির পরীক্ষা ওর মা গিয়ে রিকোয়েস্ট করছে, এটাকে ইন্টেনশনাল বদমাশি ছাড়া কি বলা যায় বলতো? দাদা কিছু বলেনি? তো দুই দাদা তো আর একটা গুণ হয়েছে,
মদ ধরেছেন তারা। কি? তবে আর বলছি কি, তারা এতদিন চোখ বুজেছিল, এখন চোখ খুলে বুঝতে পেরেছি তাদের জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। বাবা, দাদারা তোমাকে এই কথাগুলো বলেছে? কিন্তু মার সঙ্গে তোমার কথা হলো, কই মা তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। তোকে বলেনি তুই 5টা কাজ নিয়ে থাকিস, এসব শুনে কি করবি? সব কিছুর মূলে ওই প্রমীলা সরকার। আসলে আলটিমেটলি ওই মহিলা কি চান বলো তো বাবা? আচ্ছা, উনি কি অসুস্থ, মেন্টাল পেশেন্ট, বুঝতে পারেন না যে শ্বশুর বাড়িতে ওনার মেয়েও তো খারাপ হচ্ছে? আমাদের বাড়িটাকে শ্বশুর বাড়ি ভাবতে তার মেয়ের বয়ে গেছে। ও, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, কথায় কথায় এখন মনে পড়লো। কি কথা? প্রমীলা সরকার আজকে এই অফিসে এসেছিল। এখানে? হ্যাঁ, সে নাকি রুদ্রদার কোম্পানির 40% শেয়ার হোল্ডার। প্রমীলা সরকার? তুই জানতিস না খগু? আমি একটু বিরক্তই হয়েছিলাম। রুদ্রদাকে জিজ্ঞেস করাতে ও একটা অদ্ভুত কারণ দেখালো। খগু, কি ভাবছিস মা? প্রমীলা সরকার এই কোম্পানির শেয়ার হোল্ডার, আচ্ছা এই কথাটা আমার কাছে গোপন করা হয়েছে কেন? খগু, খগু শোন, এই খগু শোন, যাস না খগু, শোন। প্রথম দিনেই যে কি সব হচ্ছে, এটা আবার কোথায় গেল কে জানে। কি মুশকিল। কি যাবা কথা বলছো তুমি? কিসের অ্যাডমিট কার্ড? হ্যাঁ, কিসের অ্যাডমিট কার্ড? কি শুনতে কি শুনেছো কে জানে? না না, আমি তো পরিষ্কার শুনলাম তুমি কি একটা অ্যাডমিট কার্ডের কথাই বলছিলে। ছি 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 প্রবাল, ছি ছি ছি। তুমি বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে আমার কথা শুনছিলে, এখন আবার আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছো, অ্যাকিউজ করছো। ছি ছি, তোমার মেন্টালিটি এতটা নিচে নেমে গেছে, এতটা অধঃপতন। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। মম ঠিকই বলতো, মম বলতো যে শত চেষ্টাতেও কোনো মানুষের স্বভাব পাল্টানো যায় না। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম প্রবাল, আমি ভেবেছিলাম তুমি একদিন ঠিক পাল্টে যাবে, বদলে যাবে, কিন্তু তোমার এত অধঃপতন, তুমি তো দিন দিন তলিয়ে যাচ্ছ। মাঝে মাঝে মনে হয় তোমাকে কেন বিয়ে করতে গেছিলাম। ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, আমি কি তাহলে এতটা ভুল শুনলাম? পরিষ্কার শুনেছি অ্যাডমিট কার্ডের কথাই হচ্ছিল। অঞ্জলি কি তবে আমার কাছে কিছু লুকোচ্ছে? কি লুকোচ্ছে? একটু বসবো? শিওর, থ্যাঙ্কস। কিছু বলবে? একটা কথা জিজ্ঞেস করার ছিল, মানে আমি বলছিলাম যে আপনার সিগনেচার পাওয়ারটা আছে না? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? না আসলে ম্যানেজিং ডিরেক্টরের ঘরটা চেঞ্জ হয়ে গেছে তো, তা আমাদের তো ওই সই সাবুত করার জন্য মাঝে মাঝে দরকার হয়, সেই জন্য একবার কনফার্ম করে নিচ্ছিলাম আর কি। আচ্ছা, তোমার যখন কাজ থাকে না, অফিসে আসো, এত পিএনপিসি করো কেন? তুমি এই জন্যই আসো অফিসে? না না দাদা, আপনি ভুল বুঝছেন। আসলে ম্যানেজিং ডিরেক্টররাই তো সই করে থাকেন, সেটা চেঞ্জ হয় যখন ক্ষমতা হস্তান্তরিত হয়, সেই জন্য একবার কনফার্ম হতে চাইছিলাম। না, আমি বুঝতে পেরেছি তুমি কেন প্রশ্ন করছো, বুঝতে পেরেছি। আসলে কি বলতো, তোমার যখন কাজ থাকে না, তোমার অনেক সময় থাকে এটা ওটা ব্যাপারে মাথা খাও না। আমার কাজ আছে, সুতরাং আমার। রূপম, আমার তোমার সাথে কিছু কথা আছে অফিসিয়ালি। বসো, বলো। ও ঠিক আছে, আমি তাহলে এখন আসি।
তুমি জানতে না প্রমীলা সরকার এই কোম্পানির শেয়ার হোল্ডার? না, ওই এরকম কোনো ইনফরমেশন তো আমার কাছে নেই। আর থাকলে আমি তো তোমাকে আগে ইনফর্ম করতাম। তবে কার কাছে আছে ইনফরমেশনটা? কে জানে সবটা? তাছাড়া প্রমীলা সরকারের মতন এরকম একটা মহিলা এখানে জায়গা পান কি করে? জানলে একমাত্র বাবা জানতে পারে, আর বাবা না ফিরলে তো জানার উপায় নেই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাড়ি ফিরে গিয়ে বাবার সাথে কথা বলবো। ডোন্ট ওয়ারি। ওই প্রমীলা সরকারের ক্ষমতা কতটা বুঝতে পারলাম। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, না হলে এই কোম্পানিতে শেয়ার হোল্ডার হবেন কেন? আর সেটাই আমাকে জানতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো উনি শ্রেয়া আর রূপমের শত্রু। সুতরাং শত্রুর শত্রু আমার বন্ধু। কি ব্যাপার? চাবিটা দাও। চাবি? কিসের চাবি? ভুলে গেলে কমিটমেন্ট? গাড়ির চাবি। দেখো নি, আমার এখনো এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা হয়নি। এইসব ব্যাপারে প্রসেসিংয়ে একটু সময় লাগে, এত তাড়াতাড়ি হয় না। তাই? আমি তো জানি প্রসেসিংটা কি করে তাড়াতাড়ি হয়, আর আমি এটাও জানি যে তুমি চাইলে প্রসেসিংটা তাড়াতাড়ি হবে। দেখো, সবকিছু আমার হাতে নেই। আমি তো জানি সবকিছু তোমার হাতেই আছে, শুধু ব্যাপারটা একটু তাড়াতাড়ি মুভ করো। দেখো নীল, তুমি বোঝার চেষ্টা করছো না। আমি যথেষ্ট যথেষ্ট চেষ্টা করছি এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার, কিন্তু তোমাকে একটু ওয়েট করতে হবে। আমি না তোমার জন্য সারা জীবন ওয়েট করতে রাজি আছি। কিন্তু কিন্তু গাড়ির জন্য বেশি দিন ওয়েট করা আমার পোষাবে না। দেখো দেখো, বাবার কাছ থেকে অ্যাপ্রুভাল পেতে আমার সময় লাগবে, আর তোমাকে ওয়েট করতেই হবে। প্লিজ ওয়েট করার চেষ্টা করো। চেষ্টা চেষ্টা আমি করতে পারি, তবে একটা কথা মাথায় রেখো, রূপসাকে ভালো রাখার ব্যাপারটা আছে না, দেখো আবার সেই চেষ্টাটা যেন চেষ্টাতেই আটকে না থাকে। ঠিক আছে, আমি 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 দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমার গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করছি। কিসের গাড়ি?